আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা রানিং সমস্যা নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো সমস্যাটা আমরা দেখব। তো আগে আমার দুইটা কথা, মাঝে মাঝে আমাদের ভিডিওতে এমন প্রশ্ন আসে মনে হচ্ছে যে আমি আপনাদেরকে ভিডিওতে একদম মেকানিক বানাই দিতেছি। আর বাবা আমি একটু জাস্ট ধারণা দিচ্ছি, যারা নতুন অনেকে আছে সমস্যা ধরতে পারে না। তো এর জন্য আমি একটা থিওরি বা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। তো যেভাবে আপনারা বলতেছেন মনে হচ্ছে যে আমরা ইউটিউব থেকে যে ব্যক্তিগতভাবে আমি লাখ লাখ টাকা ইনকাম করতেছি। কি বলবো ভাই? তো যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও করব না। আমি এখানে এখানে লাখ লাখ টাকা ইনকাম করতেছি না। তো যাই হোক, চলুন আমরা ভিডিওতে চলে যাই। তো আমাদের সমস্যাটা হচ্ছে আমরা একটা বডি করার জন্য বাইর করি, দেখেন সুতাটা একদম কুঁচকে যাচ্ছে, মানে একটা জমাট হয়ে যাচ্ছে আশেপাশের ফেব্রিক। তো এটা আসলে সমস্যাটা জিগজ্যাগের, ঠিক আছে? তো সমস্যা সমাধান করা যতটা সহজ, কিন্তু একটা সমস্যা ধরা তার চেয়ে হাজার গুণ কঠিন। তো সমস্যাটা আমাদেরকে ধরাটাই সবচেয়ে কঠিন হয়ে যায়। যদি না ধরতে পারি সমাধান করা খুবই কঠিন। তো আমাদের সমস্যাটা কোত্থেকে এটা আমরা দেখব এবং এই সমস্যাটা সমাধান করব। রানিং সমস্যা হতেই পারে বা অহরহ হচ্ছে। আপনার রানিংয়ে যদি সমস্যা হয়, যদি রানিংয়ে যদি একটা সমস্যার সমাধান করতে না পারেন, তাহলে কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড খুবই খারাপ হয়ে যাবে। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এই অবস্থায় যদি বইটা টান দিই তাহলে কিন্তু এখন কুঁচকে যাবে, ঠিক আছে? তার মানে আমাদের জিগজ্যাগের সুতাটা আরও বড় করতে হবে, যার ফলে সে সিজার দিয়ে কাটার মতো জায়গা তৈরি হবে, সে সিজার দিয়ে কাটতে পারবে। তো আপনাদেরকে দেখাইতে পারছি যে আমাদের জিগজ্যাগের সুতাটা অল্প আসতেছে। তো আমরা কি করব, এইখানে যে জিগজ্যাগের সুতাটাকে যেই একটা থ্রেড গেট লুজ করে, ঠিক আছে? তো এটাকে আমরা বাড়াই নেব। তো এটা যদি আমরা বাড়াই দিই তাহলে জিগজ্যাগের সুতাটা ও লুজ করবে। লুজ করার ফলে আমরা যতটুকু টান দেব এর চাইতে বেশি আসবে। আগে যতটুকু ছিল এর চাইতে বেশি আসবে। তো আমরা এখানে দুইটা স্ক্রু আছে, একটা ভিতরে একটা বাহিরে। তো এটা থেকেও করতে পারেন বা ভিতর থেকেও করতে পারবেন, যে কোনো একটা দিয়েই আপনারা এই লুজ দিয়ে আপনার গাইডটা নিচে নামাই দিতে পারেন। এটা যত নিচে নামাবেন, যত সুতার কাছে যাবে ততই সুতাটা লম্বা হবে। সে যখন নাইফ মারবে তখন কিন্তু সুতাটা অনেক লম্বা হবে, ঠিক আছে? তো এখন আমরা আপনাদেরকে দেখাবো যে আগে থেকে আমাদের সুতাটা কতটুকু বেশি বাইর হচ্ছে। তো আমরা কাপড়টা সেলাই করে নিচ্ছি। তো সেলাই করার পর এখন আমরা দেখব সুতাটা ইজিতে কতটুকু আসে। দেখেন, আগে কিন্তু সুতাটা অনেক কম আসতো, এখন দেখেন সুতাটা কিন্তু একদম মেশিন থেকে বাইরে গেছে। এখন কিন্তু যথেষ্ট স্পেস আছে সুতাটাকে কাটার জন্য। এরপর যদি আপনি আরও বাইর করতে চান তাহলে সুতাটাকে আপনি অপারেটরকে বলতে হবে যে এখানে টিপ দিয়ে ধরি, ঠিক আছে, টান দিতে হবে, তা না হলে কিন্তু এটা কুঁচকে যাবে। তো যেহেতু যথেষ্ট সুতা বাইর হয়েছে, তাহলে আমাদের এই জায়গাটা কাটার জন্য ভালো একটা স্পেস তৈরি হয়ে গেছে, ঠিক আছে? তো আমার মনে হয় না আর লাগবে, কারণ এই সমস্যাটার জন্য আমাদের যে করণীয় ছিল, আমরা এটা গাইড থেকে আমরা রিল্যাক্সটা যদি বাড়াই দেই তাহলে কিন্তু হয়ে যায়। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবে। এখন দেখেন যথেষ্ট পরিমাণে স্পেস তৈরি হয়েছে, যার ফলে সুতাটা এখন ইজিতে কাটতে পারবে। আমার সুতা অনেক লম্বাও থাকবে। আবার জিগজ্যাগের সুতা যদি লম্বা না থাকে, এখানে আবার আপনার জিগজ্যাগের সেলাই ধরবে না। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।